সো হ্যালো গাইস, আজ পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখবো যেটার নাম হচ্ছে গোলাপ। এই পার্টটা আমরা ভিডিওর আমরা আজকে কাহিনীটা বলবো। চলেন শুরু করা যাক। দেখানো হয় একটা বাস স্ট্যান্ড, যেখানে কয়েকটা গুন্ডা বাসের উপর উঠলো। বাসের উপর উঠে নিয়ে সেখানে একটা গুন্ডা ছিল, সে তারপরে একটা চিংড়ির উপর দেখলো যে চিংড়িটা ভালো দেন যায়, সে ছিঁড়ে যায় খেয়ে বসলো। কিন্তু চিংড়িটা তাকে দেখে পছন্দ করলো না গুন্ডা হিসেবে। তার সাথে যে বন্ধুগোনা ছিল সে বন্ধুগোনা দেখে বললো, ও বা স্টেলা, তুই তো মজার একটা চিংড়ি বললো বসে, সে এখন লোকে বসবি নাকি, এ দেখেন সিট অনেক খালি আছে। এটা দেওয়ার পরে তাই বললো না বসতে হবে না, কিন্তু সেই চিংড়িটা অনেক পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল। তারপরে সেই চ্যাংড়াটা আস্তে আস্তে তার শরীরে হাত দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু সে কিছুই করতে পারতেছে না চিংড়িটা। তার পাশে সেখানে একটা চিংড়ি বসে আছে, তার অনেক রাগ হইতেছে। সেটা হলো আমার এই গল্পের হলো হিরোইন, তাকে সে অনেক রাগ করতেছে। তারপরে সে লাহালে যে সঙ্গে সে রেডি করছে, সে রাগ করতেছে, অনেক রাগ করতেছে। তারপরে কি করলো, সে চিংড়িটা তাকে আয়ে নেয়া তাকে করতেছে। তারপরেও সে অনেক কথা কওয়ার পরেও সে চিংড়িটা আইনা তাকে একটা থাবুর মারলো। থাবুর মারার পরে সে অনেক রাগ করে তার পাশে তার বন্ধুকেও একটা থাবুর মারলো। তার পাশে মারার পরে তাকে অনেক গাইল টাইল পারার পরে সে বললো যে তোমাকে তো ইপটিসিং করতেছি না। সে বললো রাখ। পুলিশ স্টেশন যাওয়ার পরে পুলিশটা ফোন করার পরে সে এখনও গুন্ডা বাসের থেকে নেমে গেলো। তারপরে তাকে বললো যে তুমি একটু সাহসী হও না কেন, তোমার তো ভবিষ্যতে কিছু একটা আছে। তারপরে বললো দিদি তুমি এখানে বসো। সে তার পাশে সেখানে বসলো। তারপরে তারা অনেকক্ষণ কথা কইতেছে। অনেকক্ষণ কথা কওয়ার পরে তাদের পরিচয় অনেক হলো। তার পরিচয় হওয়ার পরে তাদের ফোন নাম্বার নেওয়ার পরে পেশাল পাড়ার পরে তার পাশে ফোন নাম্বার নেওয়ার পরে আমাদের গল্পের নায়ক দেখা যায়। সেখানে সে গোলাপ নিয়ে বসে ছিল হিরোইন। সেই বাসের হিরোইনটা সেখান থেকে রাস্তাতে আসার পরে সে তাকে প্রপোজ করবার নিয়ে গেছে, তাকে তার মানে ফলো করতেছে প্রতিদিনই। তারপর তার বন্ধু বললো যায় না, তুই প্রপোজ করে। তাই সে ডরাইতেছে কি যদি কিছু বলে, সে তাকে ধাক্কা দেয়, তাকে তার বাসে পাঠাই দেওয়ার পরে তাকে ভয়ে তাকে পোজ করতে গেল। তার পাশাপাশি গেতাইছে সে হিরোইন বুঝতে পারলো। তারপর 5 মিনিট চাইলো যে সে 5 মিনিট ঘুরে গেল। তারপর হিরোইন আবার চলতে গেল। তারপর তার আবার পাশাপাশি যাওয়ার পরে সে আবার বুঝতে পারলো, আবার দেখলো। তার পাশে তাকে বগুলে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে তাকে বললো তুমি আমার পাশে করতেছো। তার পাশে তুমি ওকে ভালোবাসো এই কথাটা বলো পরে সে হাতে থেকে তার গোলাপটা পড়ে গেল মাটিতে। তার পাশে বললো সে তাকে ভালোবাসে। সে হিরোইন তাকে বললো যে তাকে জানি প্রপোজ করে। সে ফটাফট তাকে প্রপোজ করলো। তার পাশে হিরোইন তাকে তার হাতে করে গোলাপটা নিল। গোলাপটা নেওয়ার পরে তারপর তার হাতে তার ফুলের টপটা দিয়ে নেয়। তারপর পাশাপাশি আসতে বলে কি সে ভাবছে যে সাকে বান দিয়ে দিচ্ছে। সেটা দেওয়ার পর তার একটু পর ডাকলো তুমি তাড়াতাড়ি আসো আমার পাশাপাশি, তার বাইকতে নিয়ে যাবো তাকে, বুঝছো। তার পাশে তারা আগে তাকে যাবার বললো। সে আগে গেতাইছে। যাওয়ার পরে তার অনেকক্ষণ হাঁটার পরে সে তার পাশে তার দেওয়ার গোলাপটা যে সেই গোলাপটা সেকে ফাঁকি করলো। তার পাশে অনেকক্ষণ পরে হিরোইনের বাড়িতে এসে বললো, বাড়িতে এসে সে তাকে গোলাপটা থোয়ার পরে তাকে বললো চা খাবার নিয়ে, চা খাবার দিয়ে তাকে টেকাটা দিল। সে এখন বাড়িতে যাবার দিল, তার গোলাপটাও ছিঁড়ায়। তার পাশে হিরোইন তার পাশাপাশি দেখতে গেলো যে গেতাইছে না নাই বাড়িতে। সার পাশে দেখতে সে বাড়িতে গেল। তার পাশে সেও বাড়িতে গেল। তার পাশে যে ইটা আছে হিরোইন সাজার মধ্যে আছে, সেখানে একটা ফোন এলো। তারপরে সে ফোনটা ছিল যে বাস স্টপে যে চিংড়িটা ছিল তাকে ডিস্টার্ব করলো। সে গুঞ্জে বানালো, সে তাকে ফোন মারছে। তার সাথে অনেকক্ষণ কথা বলে তার বাড়িতে জিয়াবাদ দিল। তার বার্থডে আছে সেজন্য তার বাড়িতে জিয়াবাদ দিল। আসার জন্য অপেক্ষা করলো, তাকে আসতে বললো, সে আসবে বলে রেখে দিল। তারপরের দিন তাকে দেখতেছি সে তার বান্ধবীর বাড়িতে আছে। মারে ডাক দেওয়ার পরে সে তার হাতে পরিচয় করে দিল। তার মা তাকে নিয়ে অনেক কথা বলে যে সুন্দর, তাকে তার বোন বললো তাকে। কিন্তু এনে একটা মজার কাহিনী হবে, তার মানে সেটা হলো যে যে নায়ক আছে আগুনের বাড়ি, কিন্তু এটা আগুনের ছোট বোন, তার মা এটা। তার পাশে সে আস্তে আস্তে তার বাড়িতে গেল, তার পাশে রুমে গেল। তারা অনেক এনজয় করার পরে সে ঘরের রুমে বেরিয়ে তাকে তার সুপার সিটের মধ্যে বসতে পরে হিরোইন দেখলো যে এই গোলাপ ফুলটা যে টনি আগুনকে দিয়েছিল সেটা গোলাপ ফুল এখনো এখানে রয়েছে। সে তার বোন তাকে সবকিছু খুলে বলল যে একটা চিংড়ি তাকে নাকি এই গোলাপ ফুল ফোটাইতে বলছে। তারপরে সে কথা শোনার পরে হিরোইন পুরো কান্দাকাটি করার জন্য অনেকক্ষণ কথা কওয়ার পরে তারপরে বুঝতে পারলো সেটা যে দিশাল যে আগুনকে, সেই দিশাল গোলাপ ফুলটা। হঠাৎ করে তার আগুন চলে আসলো। তার হিরোইন দিকে চমকে গেল। তার পাশে আগুনও দিকে তাকে চমকে গেলো। তার উপহারটা দিয়ে তার বোনকে সে রুমে চলে গেল। রুমে চলে পরে তার দ্বিতীয় পার্টটা ধ্যান গেছে যে আগুন রাস্তার মধ্যে বসে রয়েছে। তখনই একটা গাড়ি এসে তার একটা বেডিকে অ্যাক্সিডেন্ট করেছে। এই সেজন্য আগুন তাড়াতাড়ি গাড়ি রেডি করে নিয়ে তার পাশে সে তাখানে যাই না, তাকে গতরে শার্টটা খুলে তাকে তার মাথার মধ্যে ব্যান্ডেজ করে দেওয়ার
দিল। তার পাশে কয়েকজন মানুষ ভিডিও বানাইছিল, তো এখানে বললো যে তোমরা কি এখানে ভিডিও বানাইতেছো, একটা মানুষ মরছে সেখানে তুমি অসহায় মানুষ করছে, তাহলে তুমি হসপিটাল নিয়ে যাবে, তুমি ভিডিও করতেছো। তারপরে মানুষ ওখানে ভিডিও করা বন্ধ করে দিল। তারপরে একজন গাড়ি নিয়ে আসলো, তারপরে ধরে নিয়ে তাকে তারপরে গাড়িতে তুললো। গাড়িতে তোলার পরে সেই গাড়িটা নিয়ে সে হসপিটালে গেলো। কিন্তু আগুন একটা মজার কাহিনী হয়েছে, সেখানে হইলো যে হিরোইনের মাও এটা হসপিটালের কথা আছে হিরোইন এসে তারপরে তার মায়ের কথা বললো যে এখানে অ্যাক্সিডেন্ট কোনো পেশেন্ট আছে নাকি। তারপরে ডাক্তার বললো এসেছে যে উপরতলায় এসে, তারা তারপরে দৌড়ে উপরতলায় গেলো। উপরতলায় যায় না, ডাক্তারকে বললো যে এখানে হসপিটালে খোলার পরে ডাক্তার বললো যে এখন রুমে যেতে পারবে না। তারপরে ডাক্তার আছে অপারেশন চলতেছে, সেজন্য অনেক কান্দাকাটি করতেছে। তারপরে কতক্ষণ পরে তারপরে ডাক্তারগোনা বাইরে গিয়ে চলে গেলো। তারপরে তারা ভিতরে গেলো, ভিতরে যায় তার মার সাথে অনেক কথা বললো। কথা বলার পরে তারপরে হিরোইন বললো যে তোমাকে বললাম তা বাজার যেতে না করলাম না। তারপরে গেলো, তার পাশে অনেকক্ষণ কথা কওয়ার পরে তার পাশে চলে আসলো। তার মা সব কিছু খুলে বললো যে একটা ছেলে তাকে রক্ত দিয়ে তার পাশে নিয়েছে। তার পাশে একটু পরেই হিরোইন আগুন চলে আসলো। তার আগুনকে দেখে তার পাশে হিরোইন অনেক চমকি হয়ে গেল। তার পাশে আগুন বললো সব কিছু খুলে বললো যে এটা তোমার মা। তার পাশে সব কিছু খোলার পরে তার সে হিরোইন বললো যে তাকে আগুনকে তাই সে ভালোবাসে। তার মা সেটা শোনার পরে তাদের বিয়ে দেওয়ার জন্য তাদের মায়ের কাছে যাওয়ার জন্য বললো। তারপরে তারা দুজন অনেক খুশি হওয়ার পরে তার পাশে ধ্যান করতেছে, তারা মিল হয়ে গেছে অনেক, তার অনেক কথা বলতেছে, তারা অনেক কথা বলে। তার পার্টটা এখানে শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট নিয়ে আমাদের জন্য অপেক্ষা করুন, যার পরবর্তী পার্ট আপনাদের দিতে পারি আমি।